বাবাজি হযরত ওমর ছিলেন সন্ত্রাসী ওমর, সেই ওমর জান্নাতের টিকিট পাইলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই ওমর রাসূলকে হত্যা করতে গেলেন, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকাবেন। ওবাজান আল্লাহওয়ালারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নেই। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাণ পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাদানো এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলা আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যুবক, তুমি আজকে নববধূ পাইয়া, সুন্দরী বউ পাইয়া নবীরে ভুলিয়া যাইতে চাও। তুমি আজকে সুন্দর গাড়ি বাড়ি পাইয়া, মোটরসাইকেল পাইয়া নবীর আদর্শ ভুলিয়া যাইতে চাও, কিন্তু হাদিস ইতিহাস খুলিয়া দেখো, তোমার আমার মতন রক্তে গড়া মানুষ ছিলেন, বিবাহ করিয়া নবসজ্জা, নতুন রাত্র বাসর সজ্জায় আহারে বউ ব্যবহার করেছেন, বিবি ব্যবহার করেছেন, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছেন, আমার বন্ধুগণ কয়েকবার কুলি করছেন। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, আল্লাহর হস্তে নিজের দিকে নিজে তাকান। অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কথা ফিনিশিং দিয়ে হাত তুলে ফেলবো। 5 টাকা ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। যুবক একটু খেয়াল করে শোনো, আল্লাহু আকবার পানির কাছে গেছে, কয়েকবার পানি মুখে নিয়ে কুলি করতেছে, একবার দুইবার কুলি করলেন, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। এতিম নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। আল্লাহ নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেররা নবী মুহাম্মদকে শহীদ করে ফেলেছেন। আল্লাহ নবী দুনিয়ায় নাই। ওবাজান আল্লাহ নবীর সেই প্রিয় সাহাবী মুখ থেকে পানিটা ফালায় দিয়া নাপাক অবস্থায় দৌড়াইয়া বিবির কাছে গেলেন। বিবির কাছে যায় ডাক দিয়ে বলে, বিবিরি তরবারি দাও, তরবারি দাও। ওবাজান বিবির কাছে তরবারি চাওয়া মাত্রই আবার বললেন, বিবিরে বিদায় দিয়ে দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি এবার তরবারি আনার আগে ডাক দিয়ে বলতে দিন, স্বামী গো আপনি তরবারি দিয়ে কি করবেন? আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হইয়া গেছে। এইবার সাহাবী কান্দার ডাক দিয়ে বলেন, বিবিরে আমি কার জন্যে গোসল করব? আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়ায় নেই। বিবিরে আমি কিসের জন্যে গোসল করব? আমার নবী তো দুনিয়ায় নাই। দে রে বিবি দে, তরবারি দে। আমার নবীকে যারা বিদায় করছে, এই কাফেরদেরকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। দে বিবি তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বাদানো আল্লাহ নবীর প্রিয় সাহাবী আল্লাহু আকবার বলিয়া তরবারিটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠায় দিলেন আল্লাহর হুকুমে। এক পর্যায়ে বাদানরি প্রিয় সাহাবীর চতুর্দিকে কাফের বেঈমানরা যখন ঘেরাও করে ধরল, ধরিয়া যখন আক্রমণ করে আক্রান্ত করল, আল্লাহ নবীর প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন। আবার বন্ধুগণ শহীদ হয়ে গেলেন।
গেলেন, নাপাক অবস্থায় কিন্তু তিনি শহীদ হইয়া গেলেন। ভিন্ন দিক দিয়ে আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, যুদ্ধের ময়দানে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অন্ধকারের পথ থেকে আলোর পথে আনয়নের লক্ষ্যে কোরআন আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এই শহীদদের লাশ খুদে খুদে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। আরে বন্ধু, সমস্ত সাহাবীরা সব শহীদদের লাশ খুদে খুদে বের করলো। এইবার যখন বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন্ডিমিনটাই অনেক দূর থেকে আউলা কেশ পাগল বেশে আল্লাহ নবীর একজন, আমার বন্ধুগণ, আল্লাহর একজন বান্দি মহিলা মানুষ দৌড়ে দৌড়ে আসতে যা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, সমস্ত সাহাবীদেরকে শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়েই দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা গো, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কে তোমার স্বামী? পরিচয় দাও। মহিলা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছিল। ফরজ গোসল করার জন্য স্বামী আমার পানির কাছে গেছে। ঠিক ইন্ডিমিন টাইম ওই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী আর গোসল করেন নাই, আপনার প্রেমে পড়িয়া, স্বামী নাপাক শরীর লইয়া আপনার প্রেমে পড়িয়া তরবারি লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তাই বলি, স্বামী নবী গো, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, কই, কোথায় আমার প্রিয় সাহাবী হানজালার লাশ? কই, হানজালার লাশ খুঁজে খুঁজে বের করা। আরে বন্ধু, খুঁজে বের করা হলো ঠিক, কিন্তু দুই একজন সাহাবী নবীর কাছে দৌড়াইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক একটা ঘটনা। বলে, কি ঘটনা? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার শরীরটা কেমন জানি ভিজা, মনে হইতেছে টাটকা গোসল করে শুয়ে রইছে। কে জানি তারে গোসল করায় দিছে। চুল থেকে পানি পড়ে, দাড়ি থেকে পানি পড়ে। আমার নবী বললেন, কোথায়? আল্লাহ নবী পাক কদম বাড়াইয়া বাড়াইয়া, বরকতি কদম আগাইয়া আগাইয়া যখনই হানজালার লাশের দিকে নজর দিলেন, নজর দিয়া দেখেন দাড়ি ভিজা, চুল ভিজা। আল্লাহ নবী আকাশ পানে তাকাইলেন আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের নসিবে শহীদি মৌত নসিব করিয়া দিও। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌত দিয়ে দিও। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৌত দিয়ে দিয়েন। বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি যখন ডাক দিলেন আল্লাহ, হানজালারে কে গোসল করাইলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনার হানজালাকে আমি আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ওগো নবীজি, যেই হানজালা আমি আল্লাহ এবং আপনি নবীর প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া আপনি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি আল্লাহ ওই হানজালারে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করা আপনার কাছে পাঠিয়ে দিলাম।
বাজান যারা মক্কা মদিনায় যান, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এইটা কিন্তু একটা গোপন কথা। বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় শুয়ে আছেন ওই পাশাপাশি কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। বাজান রে, ওহুদ মদিনার জমিনে এখনো কিন্তু তাদের এই কবরটা আছে। আমার বন্ধুগণ যারা যেই মুআল্লিমের মাধ্যমে যান ওনাদের কাছে বলবেন আমরা তাজা শহীদের লাশ জান্নাতের গ্রামটা এখন নিতে চাই। মুআল্লিম যদি বলে কখন, আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, গত রমজানে আমি এইটা নিজে নাকে নিয়ে অবাক হইয়া গেছি। এখনো জান্নাতি খুঁজবো, তাজা শহীদের রক্তের গ্রাণ এখনো বাজান সেই কবর থেকে আসে। আরে বন্ধুরে ভাইয়া, তবে শর্ত হলো রাত্রি 12:30টার পর থেকে তাহাজ্জুদের নামাজ ফজরের আজানের আধা ঘন্টার আগ পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে তাদের কবরের কাছে যায় দাঁড়াবেন। চতুর্দিক থেকে জান্নাতি খুশবু আসে। যখনই ফজর আজান হইয়া যায় তখনই বাজানি গ্রাণ বন্ধ হইয়া যায়। এই কথাটা আমি আপনাদের কাছে বলিয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা যেন আমি নবীর মহব্বত করলো, আর যারা আমি নবীর ভালোবাসলো তারা যেন আমি নবীর সাথে জান্নাতে গেল। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়ে গোসল করে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ কেন? নবীর মহব্বত তার অন্তরে ছিল, বিবির চাইতো নবীর ভালোবাসা তার অন্তরে ছিল। দুনিয়ার সব অন্ধকারে লাথি মারিয়া আল্লাহর পক্ষ হইতে আমার বন্ধুগণ আল্লাহর পাঠানো যে নূর ছিল কোরআন, যেই নূর ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ এই নূরের সাগরে তারা হাবুডুবু খাইছে। এই জন্য আমার আল্লাহ দুই নূরের মালিক হয়ে তাদেরকে রহমতের কুলে তুলে নিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য 5 কাজ ধারাবাহিকভাবে করবে তারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। 1 নাম্বারটা করার দরুন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নাম্বার 3 নাম্বার করার দরুন আল্লাহ তাআলা জান্নাতওয়ালা বানায় দিবেন। 4 নাম্বার নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া। আমার বন্ধুগণ এই জায়গায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা দুনিয়ার জমিনে নবীদের সুন্নতওয়ালা উম্মত হবে, হাশরের ময়দানে আমার নবীজি ওই উম্মতদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, লম্বা করার কোনো সুযোগ নাই। এদিক সেদিক আমার বন্ধুগণ খেয়াল দিবেন না। কেন আমি আপনি আল্লাহ বলা হব না? আমি আপনি দেখেন এখানে আসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই মজলিসে আমি আপনি আসছি গুনাহ মাফ করাবার জন্য আমার আল্লাহর পক্ষ হইতে। আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে। যদি গুনাহ থেকে থাকে আওয়াজ দিয়ে মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ। না, এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই। আবার বলেন না আল্লাহ। দেন না আরেকটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধুরে ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যে কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই কিতাব সমস্ত অন্ধকারের পথে যারা আছে, সর্বপ্রকার মিনাজ জুলুমাত, জুলুমাতের পথে যারা আছে, সব ধরনের অন্ধকারের পথ থেকে এই কিতাব মানার দরুন, কিতাব মান্যওয়ালাদেরকে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ ইসলাম দেখায় দেব। এইবার আমি আপনাদের কাছে দলমত নির্বিশেষে জানতে চাই, বলেন তো ভাই, আমরা সবাই আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আমার বন্ধুগণ, বুজুর্গানে দিন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, আল্লাহ পাক তাদেরকে ওলি আল্লাহ বানায় দিবে। বলেন কয়টা কাজ? আবার বলেন কয় কাজ? আর একবার বলেন কয় কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। এবার বলেন বাকি থাকলো কয়টা? 5টার মধ্যে নাম্বার 1 মুখস্থ করবেন, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। 1 নাম্বার, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকলে লাভ কি? সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে যারা, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত করবে ঠিক মতন করবে যারা, আমার বন্ধুগণ। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করবে যারা। 2 আর 3 যারা ঠিক মতন আদায় করবে, আল্লাহ রব্বুল আমিনের হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। আমার বন্ধুগণ, 5টার মধ্যে হইতে 3টা আপনি বুঝলেন। এবার বাকি থাকলো 2টা। বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন। কোনো প্যাকেজ ওয়াশ করার জন্য এখানে আসি নাই। মঞ্চে ওঠার আগেই আল্লাহকে বলেছি, আল্লাহ জীবনের শেষ বয়ান হইতে পারে, আজকের হায়াত আমি আজকে রাত্রে হায়াত পাইতে পারি, নাও পাইতে পারি, কিন্তু মাবুদ গো, যেই জিম্মাদারি পালন করণের জন্য আমার মতন নাচিসকে দামি একটা চেয়ারে বসাইবা, আয় আল্লাহ তোমার পক্ষ হইতে দামি কথা বলার তৌফিক দান করিও। এই জন্য বাদান অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আবারও বলছি, নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। এ বন্ধু, গুনাহগার যে এলাকায় থাকে, গুনাহ লইয়া কোনো ব্যক্তি যদি কবরে যায়, আমার বন্ধুগণ, গুনাহগার হওয়ার কারণে কবরে কিন্তু গ্রেফতার হইয়া যাইতে হয়। উম্মতের আলেমগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামুল ওয়াক, ফকিহুন নাস, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। উনি আল্লাহর কবর আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে কানতে 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 অন্ধ হয়ে গেছিলেন। আমার বন্ধুগণ, আজকে আমার আপনার কান্না আসে না, আজ আমার আপনার চোখে পানি আসে না। আমি আপনি কানতে চাই না, কিন্তু যুবক বিশ্বাস করো, ওই চোখ আল্লাহর কাছে সবচাইতে দামি। যেই চোখ আল্লাহর ভয় কান্দে, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি,
আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ দেন না, ডাক দেন না, আল্লাহ আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান করো মুহাম্মাদি পুঁজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়া মার সাথে অপরাধ করলে সমাজের মানুষ ধিক্কার দিলে মা পর্যন্ত ত্যায্য করে দেয়, বাবা পর্যন্ত ত্যায্য করে দেয়, সমাজ থেকে বাহির করে দেয়। কিন্তু আমি আপনি আল্লাহর কত নাফরমানি করছি, আমি আপনি কত গুনাহ করেছি। আমার আল্লাহ তো এখন আমাকে পঙ্গু করে দেন নাই, আল্লাহ এখন আমার খানা বন্ধ করে দেয় নাই, আল্লাহ আমাকে এখনো বুবা করে নাই, আল্লাহ এখন আমাকে অন্ধ বানায় নাই। আল্লাহ কত দয়া করেছেন। ওই আল্লাহর দয়া পাওয়ার আশায়, মাপ পাওয়ার আশায় কার কি গুনাহ আছে, গুনাহ মাপ চাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আমার ভাইরা একটু চিন্তা করিয়া দেখেন, গুনাহ আছে না নাই? যদি গুনাহ থাকে, গুনাহগার হইয়া আমি আপনি আজকে এখান থেকে যাইতে রাজি নাই। আমি আপনি গুনাহ মাফ করায় যাইতে চাই। গুনাহ মাফ করাইতে গেলে সত্য হলো আল্লাহর জন্য আমার ভাইরা চোখের পানি ফালাইতে হবে, অন্তর থেকে তওবার নিয়তে কথাগুলি শুনতে হবে। আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আল্লাহ বাজান রে, ওলি আল্লাহকে অবজ্ঞা করবেন না। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ কিন্তু সহ্য করে না। আপনি যে কোনো আল্লাহওয়ালাকে মানেন, আমার কোনো বাধা নাই, মানবেন না তাও বাধা নাই, কিন্তু ওলি আল্লাহকে নিয়ে কোনো ধরনের কোনো বিশুদ্ধার করা চলবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার এই দেশ ওলি আল্লাহর দেশ, আমার এই দেশ হক্কানি আলেমদের দেশ, আমার এই দেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ, আমার এই দেশ শহীদদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি দল করেন না, ইসলামী দল করেন কি না করেন ওটা আমার দেখার বিষয় না, কিন্তু যারা করে তাদেরকে তিরস্কার করবেন না। তাদের নেতা, তাদের গুরু, তাদের পীর, তাদের আলেমদেরকে, তাদের শায়েখদেরকে কটূক্তি করে কথা বলার অধিকার আপনার নাই। এই দুনিয়া আপনার বিচার না হলেও ওই দুনিয়া আপনার ঠিকই বিচার হবেই হবে, বিচার হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে। কয় কাজ? 5 কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ তো গুনাই, গুনাহ ছোটটা করলেও যে আল্লাহ রাগ হয়, বড়টা করলেও সে আল্লাহ রাগ হয়। 20 তো 20। কথা বলেন ঠিক কিনা? 20 তো 20। 20 অল্প খাইলেও যে জ্বালা, বেশি খাইলেও সেই জ্বালা। যারা বলে ছোটখাটো গুনাহ করলে তেমন সমস্যা নাই, বড় গুনাহ করলে তওবা করলে ঠিক হয়ে যাবে, আমার মনে হয় তাদের ভিতরে ইবলিসি কিছু কুমন্ত্রণা ঢুকছে। কথা বলে ভাই, গুনাহ করলে রাগ হয় কে? গুনাহ করলে নারাজ হয় কে? তো আমরা কি বলতে পারি না কোনো ধরনের কোনো গুনাহ করবই না? ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনি কুদরতি নিজাম দ্বারা আমাদেরকে হেফাজত করেন। বলেন না, গুনাহ যত ছোট হোক করব না। কথা বলে না, গুনাহ যত ছোট হোক
বলেন বলেন, গুনাহ যত ছোট হোক করব না। স্লোগান, গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক ছাড়ব না। নেকি যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক। আল্লাহ আমাদেরকে উক্ত নসিহতগুলি মানার তৌফিক দান করেন। নাম্বার 2, ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, ওয়াজিবগুলি ঠিক মতন আদায় করা। বাকি থাকলো কয়টা? জোরে কন। 1 নাম্বারটা থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 2 আর 3 এই দুইটা ঠিক মতন আদায় করলে, ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করলে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। বাকি থাকলো 2টা। নাম্বার 4, নবীজির সুন্নত ওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নত ওয়ালা। তাইলে মিনাজ জুলুমাত, এই অন্ধকারের পথ যারা সুন্নত বাদ দিয়া বেদাত করে তারা কি অন্ধকারের পথে না? কথা কয় না। যারা সুগন্ধি ব্যবহার করা বাদ দিয়া দুর্গন্ধ খায়, দুর্গন্ধ ব্যবহার করে, এটা কি অন্ধকারের পথ না বাবা? হ্যাঁ, গান্দা খাওয়া কি অন্ধকারের পথ? কথা কয় না। এ কথা আসতে কয়। কুষ্টিয়া গাঁজার কথা কইলে আমার একটু খুব বেকায়দা হয়। এক জায়গায় এরকম বলতেছি, এক লোক দাঁড়ায় বলতেছে, এ কি করছেন? লালন সার মাজারে যেদিন ওরস হয় ওদিন আসছেন, বসছেন, দেখবেন না গাঁজা কত প্রকার ও কি কি। এরপরের থেকে আমি চিন্তা করছি, কুষ্টিয়া গাঁজার কথা বলতে গেলে একটু আস্তে ধীরে বলতে হবে। ও ভাই, অন্যায় তো অন্যায়, ন্যায় তো নেই, অন্ধকার তো অন্ধকারই, আলো তো আলোই, হক তো হক, না হক তো না হক। যারা হককে হক বলতে ভয় পায়, না হককে না হক বলতে ভয় পায়, আমার বন্ধুগণ, তাদের অন্তরে আল্লাহ বাদে সম্ভবত অন্য কোন প্রভুর গোলামি আছে। হক কথা শুনতে তিতা লাগে, তাই বলে কি হক কথা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দেয় গলা। এটা কি কোনো রুমাল টুমাল আনে নাই নাকি? দেখাই দিত, দেন তো দেখি, চাষা দেন তো। এই দেখেন, এই যুবক কিডা যাচ্ছে, যাক, যারা যাবে মনে করবি বোর কামাই খাওয়ালো। এখন কিছু উচিত কথা কব তো, এজন ঘাই লাগবে নি, এজন্য থাকবে না, না থাকুক। আচ্ছা, আল্লাহ বললেন ঢেকে ঢুকে চলো, কোরআনে আছে না নাই? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এটা আছে না নাই? এখন আমার দিক তাকান, যুবক রেডি হও। খালি বৈষম্য, এক জায়গায় খালি বৈষম্য দেখলে হবে? নিজের ঘর থেকেও বৈষম্য দেখো। কথা কয় না। আল্লাহটা খায়, আল্লাহকে মানে না। আল্লাহটা খায়, খায় আল্লাহটা গুণ গায় ইন্ডিয়া, খায় আল্লাহর গুণ গায় রাশিয়া, খায় আল্লাহর গুণ গায় আমেরিকা। আর মাশাআল্লাহ আমাদের কিছু দিদিমণি আর দাদা বাবু টেলিভিশনে রেডি থাকে। বাঙালি জাতির ভাগ্য নিয়ে খুব দূরদর্শিতার সাথে, বিচক্ষণতার সাথে রেজাল্ট দাঁড় করাবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অলরেডি রেডি হয়ে গেছে। খবরটি প্রচার করা হলো অমুক চ্যানেল থেকে। এই কথা খুব কম কয় যে আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। দেশে বেশি বন্যা কেন? ও এইছে এখন কি করতে হবে? ও প্রভু না দিলে বাঁচতে না, বাঁচা নাই। এগুলো ঠিক করেন, এগুলো ঠিক করেন। বাঁচানোর মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার মরণটাকে আগে কে বানাইছেন? একবার জিজ্ঞাসা করছিলাম কোরআন কাছে না দূরে, বলছেন কাছে। বুঝিয়ে দিছি কিভাবে কাছে আর কিভাবে দূরে। এখন বলি, বলেন তো মরণ আগে না জীবন আগে? এক কথা কয় না, মরণ আগে না জীবন আগে? মরণ আগে, এটা বলেছেন কে?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ কথা কার? বলেন কার? এক জায়গায় গিয়েছি তো আল্লাহর বান্দারা বলে, হুজুর আপনি এই কথা বলা বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করেন দিন। আপনার কোরআন তেলাওয়াত একটু ভিন্ন ধরনের টেস্ট লাগে। এই যে আমার তৌহিদ ভাই বলতেছে লাস্টে একটু আজানটা শোনাবে। আরে ওয়াজ করতে দেন আগে। কি আপনারা আসেন না চলে যাবেন? যুবক ভাইরা কথা বলো, থাকবে না চলে যাইবা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামাও। যেটা বলতে চাইছিলাম, চাচার রুমালটা হাওলাত নিয়েছিলাম, ওন্না দেওয়ার কথা মাথায়, আল্লাহ বললেন একটু ঢেকে ঢুকে চলো। সেখানে ঢাকা বাদ দিয়া, ওরে দাদা কাউকে বলবেন না কিন্তু। এই এখানে দিয়ে থুয়ে দেয়, আবার কেউ কেউ এভাবে দেয়। এখন অনেকে বলবে হুজুর আপনি হুজুর মানুষ, আপনি এগুলোও দেখেন। আমি কি ভাই খানা নাকি? রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় চোখে বাঁধে না ভাই? কথা বলে না, বাঁধে না? আর কতক্ষণ চোখ বন্ধ করি থাকাবো? বল, কতক্ষণ চোখ বন্ধ করি থাকাবো? কিন্তু আমাদের বড় দুঃখ হইল, এই দেশে নারী নির্যাতনের পক্ষে রায় হয়, মানে নারী নির্যাতন করা যাবে না এই পক্ষে অনেকেই রায় দেয়। কেউ করলে তাকে বিচার করে, পানিশমেন্ট হয়, তার বিরুদ্ধে জেল হয়, জরিমানা হয়, অর্থদণ্ড দণ্ডিত হয়, জুতা পেটা করা হয়, সমাজ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু আফসোস, তলে তলে কত পুরুষ নির্যাতিত হচ্ছে, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। আমি বলতে চাই, আমার সোনার বাংলায়, আমার সবুজ বাংলায় নারী নির্যাতনের রায়ের পাশাপাশি যারা নারী নির্যাতন করে তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় আনতে হবে। পাশাপাশি এই নারীরা যে সমস্ত পুরুষ নির্যাতন করে, স্বামী থাকার পরও আর এক স্বামীর দিকে তাকায়, পরকীয়ায় লিপ্ত, স্বামীকে গোনে না, শ্বশুর শাশুড়িকে কেয়ার করে না, বাপ মাকে কেয়ার করে না, এই সমস্ত বেহায়া নারীদেরকে পুরুষ নির্যাতনের পক্ষে এসে এই পুরুষদের পক্ষে রায় দিয়ে বেহায়া নারীদেরও বিচারের কাজ করানো দরকার। মিনাজ জুলুমাত, খালি পুরুষ লোক খালি অন্ধকারে আছে না মহিলারাও আছে? হ্যাঁ, দেখবেন এই কি রুমাল নিয়ে চলে গেছেন নাকি? আপনি এত ভয় পাচ্ছেন কেন? এ রুমাল কয় ডজন লাগবে আমি দেবো না। আমি আজকে আইছি বহুদিন পর, পুষতে একটু দেখাই দিয়ে দেয়। আপনারা দেখছেন কিনা জানি না। হ্যাঁ, হুজুর মানুষ দেখলে দেখবেন আমাদের কিছু মা খালা চাষিরা এইটা সম্মান করে ভালো, কিন্তু পর্দা খালি খালি হুজুর দেখলে নাকি কানে পাইছে। হুজুর দেখলে দেখবেন মসজিদের ইমাম সাহেব আর এলাকার হাজি সাহেব দেখলে কথা কয় না। আর ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, জমিদার, তালুকদার, মেম্বার দেখলে তখন আর ওই রকম ঘুমটা লম্বা হয় না। তখন রাস্তার কিনারে দাঁড়ায় বলে, কি ডাকো? কোয়ানে আইছি, কোয়ানতেন আইছে, কি করতে আইছিল? কথা কয় মা গো, পর্দা খালি হুজুর দেখলে নয় মা, পর্দা বেগানা তো বেগানাই, সেটা ইমাম সাহেবও বেগানা, মুয়াজ্জিন সাহেবও বেগানা, তোমার দেওরও বেগানা, পরপুরুষ তো পরপুরুষই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করে। আবার বলে না আমিন, আর একবার বলে না আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহওয়ালা হইতে গেলে কয় কাজ করতে হবে? 5 কাজের মধ্যে কয়টা বলেছি? 3টা বলেছি। 4 নাম্বারটা নবীজির সুন্নতলা উম্মত হওয়া। তাইলে স্লোগানটা দেওয়া যায় কিনা? সুন্নত আছে যেখানে, উম্মত আছি সেখানে। সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে। এখন বললে তো বলবেন গীবত করতে আসে হুজুর।
যারা এই ধরনের বলে, তুমি আজ বাগা বলে নি ডাঙ্গা লাঙাতে গে রইলাম বই জাগা গা তগলাতে আইলা নাঙ্গা বাবা আইলা না বাবা 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 বাবা। এটা কি প্রকৃত সুন্নতের আহ্বান? এটা কি প্রকৃত সুন্নতের ডাক? হ্যাঁ, আপনি জিকির যেভাবে করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি জিকিরের নামে আপনি বাপের নামে জিকির করতে পারবেন না। জিকির একমাত্র আল্লাহর নামে হবে। কথা বলেন ঠিক কিনা? জিকির কার নামে হবে? কার নামে হবে? আল্লাহ পাক নিজেই বলেছেন, তুমি আমাকে ডাক দাও, আর আমাকে ডাকতে গেলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गोलामों का और मुजाहिदों का और आशिकों का काम है। वरब्बका फकब्बिर अल्लाहु अकबर, वरब्बका फकब्बिर नारे तकबीर नारे तकबीर। ও ভাই, আল্লাহর সুন্দর নামের অভাব আছে ভাই? যারা বলেন আছে অভাব, অভাব নাই। আমি ডাকলে কাকে ডাকবো? আমার বন্ধুগণ, সুন্নত আছে যেখানে উম্মত আছে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমার বাবাদিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সুন্নত মানে নবীদের আদর্শকে অনুসরণ করা, নবীদের আদর্শে আদর্শবান হওয়া। ও বন্ধুগণ, যার মধ্যে সুন্নত আছে সেই সুন্নতকে আবার অনেকে বলে শুধু টুপিদারি। না না না, এক কথায় জন্মের পর থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, আমার বন্ধুগণ, পারিবারিক ঘর থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, এই মানতে গেলি, এই রকম মহাব্বত করতে গেলে, যখন আপনি নবীকে মহাব্বত করবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, নবীদি কেমনে খাইছেন, নবীদি কিভাবে নামাজ আদায় করছেন, নবীদি কিভাবে রাজনীতি করছেন, নবীদি কিভাবে সেনাপতির দায়িত্ব পালন করছেন, নবীদি কিভাবে ইমামতি করছেন, নবীদি কিভাবে ভাষণ দিয়েছেন, সব যদি আপনি, আমার বন্ধুগণ, যদি আপনি মানতে যান, যখনই আপনি মানতে যাবেন, আমার বন্ধুগণ, তখন দেখবেন কোন দল, কোন ব্যক্তি আপনাকে আমাকে গাল মন্দ করবে, আমাকে আপনাকে আঘাত করবে, আমাকে আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে কথা বলবে। বাজানো তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের স্লোগান একটাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই, আমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে চাই। ওই আলোর পথে আসবো কোরআন এন্ড সুন্নাহ মেনে। কথা বলেন ঠিক না বেঠিক? কেননা আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদুহু বি ওয়া আখারিন। যেই জাতি কোরআনুল কারীমকে মানবে, আমার বন্ধুগণ, জাতি যদি জিরো থাকে, এই জিরো জাতিকে আল্লাহ হিরো বানায় দিবে। বাবাজি,
হযরত ওমর ছিলেন সন্ত্রাসী ওমর, সেই ওমর জান্নাতের টিকিট পাইলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই ওমর রাসূলকে হত্যা করতে গেলেন, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকাবেন। ওবাজান আল্লাহওয়ালারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নেই। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাণ পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাদানো এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলা আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যুবক, তুমি আজকে নববধূ পাইয়া, সুন্দরী বউ পাইয়া নবীরে ভুলিয়া যাইতে চাও। তুমি আজকে সুন্দর গাড়ি বাড়ি পাইয়া, মোটরসাইকেল পাইয়া নবীর আদর্শ ভুলিয়া যাইতে চাও, কিন্তু হাদিস ইতিহাস খুলিয়া দেখো, তোমার আমার মতন রক্তে গড়া মানুষ ছিলেন, বিবাহ করিয়া নবসজ্জা, নতুন রাত্র বাসর সজ্জায় আহারে বউ ব্যবহার করেছেন, বিবি ব্যবহার করেছেন, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছেন। আমার বন্ধুগণ কয়েকবার কুলি করছেন, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, আল্লাহর হস্তে নিজের দিকে নিজে তাকান। অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কথা ফিনিশিং দিয়ে হাত তুলে ফেলবো। 5 টাকা ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। যুবক একটু খেয়াল করে শোনো, আল্লাহু আকবার পানির কাছে গেছে, কয়েকবার পানি মুখে নিয়ে কুলি করতেছে, একবার দুইবার কুলি করলেন, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। এতিম নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। আল্লাহ নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেররা নবী মুহাম্মদকে শহীদ করে ফেলেছেন। আল্লাহ নবী দুনিয়ায় নাই। ওবাজান আল্লাহ নবীর সেই প্রিয় সাহাবী মুখ থেকে পানিটা ফালায় দিয়া নাপাক অবস্থায় দৌড়াইয়া বিবির কাছে গেলেন। বিবির কাছে যায় ডাক দিয়ে বলে, বিবিরি তরবারি দাও, তরবারি দাও। ওবাজান বিবির কাছে তরবারি চাওয়া মাত্রই আবার বললেন, বিবিরে বিদায় দিয়ে দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি এবার তরবারি আনার আগে ডাক দিয়ে বলতে দিন, স্বামী গো আপনি তরবারি দিয়ে কি করবেন? আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হইয়া গেছে। এইবার সাহাবী কান্দার ডাক দিয়ে বলেন, বিবিরে আমি কার জন্য গোসল করব? আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়ায় নেই। বিবিরে আমি কিসের জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়ায় নাই। দেরে বিবি দে, তরবারি দে। আমার নবীকে যারা বিদায় করছে, এই কাফেরদেরকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। দে বিবি তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বাদানো আল্লাহ নবীর প্রিয় সাহাবী আল্লাহু আকবার বলিয়া তরবারিটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠায় দিলেন আল্লাহর হুকুমে। এক পর্যায়ে বাদানরি প্রিয় সাহাবীর চতুর্দিকে কাফের বেঈমানরা যখন ঘেরাও করে ধরল, ধরিয়া যখন আক্রমণ করে আক্রান্ত করল,
আল্লাহ নবীর এই প্রিয় সাহাবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন। আবার বন্ধুগণ শহীদ হয়ে গেলেন, নাপাক অবস্থায় কিন্তু তিনি শহীদ হইয়া গেলেন। ভিন্ন দিক দিয়ে আমার বন্ধুগণ যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, যুদ্ধের ময়দানে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অন্ধকারের পথ থেকে আলোর পথে আনয়নের লক্ষ্যে কোরআন আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। আরে বন্ধু, সমস্ত সাহাবীরা সব শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করলো। এইবার যখন বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন্ডিমিনটাই অনেক দূর থেকে আউলা কেশ পাগল বেশে আল্লাহর নবীর একজন, আমার বন্ধুগণ আল্লাহর একজন বান্দি মহিলা মানুষ দৌড়ে দৌড়ে আসতে যা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, সমস্ত সাহাবীদেরকে শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়েই দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা গো, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কে তোমার স্বামী? পরিচয় দাও। মহিলা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছিল, ফরজ গোসল করার জন্য স্বামী আমার পানির কাছে গেছে। ঠিক ইন্ডিমিন টাইম ওই মুহূর্তে কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী আর গোসল করেন নাই, আপনার প্রেমে পড়িয়া স্বামী নাপাক শরীর লইয়া আপনার প্রেমে পড়িয়া তরবারি লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তাই বলি, স্বামী নবী গো, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, কই, কোথায় আমার প্রিয় সাহাবী হানজালার লাশ? কই, হানজালার লাশ খুঁজে খুঁজে বের করা। আরে বন্ধু, খুঁজে বের করা হলো ঠিক, কিন্তু দুই একজন সাহাবী নবীর কাছে দৌড়াইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক একটা ঘটনা। বলে, কি ঘটনা? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার শরীরটা কেমন জানি ভিজা, মনে হইতেছে টাটকা গোসল করে শুয়ে রইছে, কে জানি তারে গোসল করে দিছে। চুল থেকে পানি পড়ে, দাড়ি থেকে পানি পড়ে। আমার নবী বললেন, কোথায়? আল্লাহ নবী পাক কদম বাড়াইয়া বাড়াইয়া, বরকতি কদম আগাইয়া আগাইয়া যখনই হানজালার লাশের দিকে নজর দিলেন, নজর দিয়া দেখেন দাড়ি ভিজা, চুল ভিজা। আল্লাহ নবী আকাশ পানে তাকাইলেন আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের নসিবে শহীদি মৌত নসিব করিয়া দিও। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌত দিয়ে দিও। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৌত দিয়ে দিয়েন। বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি যখন ডাক দিলেন আল্লাহ, হানজালারে কে গোসল করাইলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনার হানজালাকে আমি আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ওগো নবীজি, যেই হানজালা আমি আল্লাহ এবং আপনি নবীর প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া আপনি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি আল্লাহ ওই হানজালারে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করা আপনার কাছে পাঠিয়ে দিলাম।
বাজান যারা মক্কা মদিনায় যান, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এইটা কিন্তু একটা গোপন কথা। বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় শুয়ে আছেন ওই পাশাপাশি কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। বাজান রে, ওহুদ মদিনার জমিনে এখনো কিন্তু তাদের এই কবরটা আছে। আমার বন্ধুগণ যারা যেই মুআল্লিমের মাধ্যমে যান ওনাদের কাছে বলবেন আমরা তাজা শহীদের লাশ জান্নাতের গ্রামটা এখন নিতে চাই। মুআল্লিম যদি বলে কখন, আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, গত রমজানে আমি এইটা নিজে নাকে নিয়ে অবাক হইয়া গেছি। এখনো জান্নাতি খুঁজবো, তাজা শহীদের রক্তের গ্রাণ এখনো বাজান সেই কবর থেকে আসে। আরে বন্ধুরে ভাইয়া, তবে শর্ত হলো রাত্রি 12:30টার পর থেকে তাহাজ্জুদের নামাজ ফজরের আজানের আধা ঘন্টার আগ পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে তাদের কবরের কাছে যায় দাঁড়াবেন। চতুর্দিক থেকে জান্নাতি খুশবু আসে। যখনই ফজর আজান হইয়া যায় তখনই বাজানি গ্রাণ বন্ধ হইয়া যায়। এই কথাটা আমি আপনাদের কাছে বলিয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা যেন আমি নবীর মহব্বত করলো, আর যারা আমি নবীরে ভালোবাসলো তারা যেন আমি নবীর সাথে জান্নাতে গেল। আমার বন্ধুগণ আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়ে গোসল করে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ কেন? নবীদের মহব্বত তার অন্তরে ছিল, বিবির চাইতো নবীর ভালোবাসা তার অন্তরে ছিল। দুনিয়ার সব অন্ধকারে লাথি মারিয়া আল্লাহর পক্ষ হইতে আমার বন্ধুগণ আল্লাহর পাঠানো যে নূর ছিল কোরআন, যেই নূর ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ এই নূরের সাগরে তারা হাবুডুবু খাইছে। এই জন্য আমার আল্লাহ দুই নূরের মালিক হয়ে তাদেরকে রহমতের কুলে তুলে নিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। 1 নাম্বারটা করার দরুন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 2 নাম্বার 3 নাম্বার করার দরুন আল্লাহ তাআলা জান্নাতওয়ালা বানায় দিবেন। 4 নাম্বার নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া। আমার বন্ধুগণ এই জায়গায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা দুনিয়ার জমিনে নবীদের সুন্নতওয়ালা উম্মত হবে, হাশরের ময়দানে আমার নবীজি ওই উম্মতদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যারা নবীদের সুন্নতওয়ালা উম্মত হবে, হাশরের ময়দানে তাদের জন্য নবীজি শাফায়াত করবেন। আমরা নবীদের শাফায়াত চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে স্লোগানটা ঠিক মতন দেন, সুন্নত আছে যেখানে উম্মত আছে।